একজন ছিলেন বাংলাদেশ ফুটবলের ইতিহাসে গোলপোস্টের নিঃশব্দ পাহারাদার। যখন সারা দেশ ফুটবলের আশার নতুন আলো খুঁজছিল, তখন তিনি দাঁড়িয়েছিলেন দেওয়ালের মতো একাই। সেই কথা শুনলেই চোখে ভাসে সাদা সবুজ জার্সি পরা এক নির্ভীক সৈনিক মোহাম্মদ আমিনুল হকের কথা। অন্যজন গোলপোস্টের নিচে আলো ছড়িয়েছেন, তাকে ঘিরে স্বপ্ন বুনছে নতুন প্রজন্ম। তাকে বলা হয় বাংলার বাজ পাখি। তার নাম আনিসুর রহমান জিকু। গোলরক্ষক হিসেবে তার প্ল্যানটি রক্ষা করার ক্ষমতা বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে নতুন পরিচয় দিয়েছিল। কিন্তু এই দুইজনের গল্প কখনোই একরকম ছিল না। তাদের পথ ছিল আলাদা, কিন্তু লক্ষ্য ছিল একটাই, বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরা। তবে ভিডিওটি শুরু করার আগে আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বড় করার জন্য অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ঢাকার একটি সাধারণ এলাকায় জন্ম নেয় এক ছেলে, মোহাম্মদ আমিনুল হক। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার প্রেম ছিল অগাধ। খেলতেন পাড়ায়, স্কুলে, মাটির মাঠে। 1994 সালে ঢাকা মোহামেডানের যুব দলে সুযোগ পেয়ে তার ফুটবল জীবন শুরু হয় পেশাদার পর্যায়ে। কিন্তু মূল দলে জায়গা না পেয়ে চলে যান ফরাজগঞ্জ ক্লাবে। সেখান থেকেই তার উত্থান শুরু। 1999 সালে মুক্তিযোদ্ধা সংসদ ক্লাবে যোগ দেন। এখানেই কাটে তার ক্যারিয়ারের সোনালী সময়। এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে পৌঁছানো দেশের শ্রেষ্ঠ গোলরক্ষক হিসেবে স্বীকৃতি, একটার পর একটা অসাধারণ পারফরমেন্স। 2000 সাল থেকে 2003 সাল, এই 3 বছরে বাংলাদেশের ফুটবলের পোস্টার বয় হয়ে ওঠেন তিনি। 2004 সালে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড তার প্রতি আগ্রহ দেখায়, কিন্তু যোগাযোগের সীমাবদ্ধতায় সেই সুযোগ বাস্তবায়িত হয়নি। এরপর সৌদি ক্লাব আল হিলাল থেকেও প্রস্তাব দেওয়া হয়, তবে বোর্ডের অবহেলার কারণে সে সেখানেও যেতে পারেনি। এরপর তিনি খেলেছেন ব্রাদার্স ইউনিয়ন, শেখ জামাল এবং শেষে ঢাকা মোহামেডানের হয়ে। 1999 সালের 22 এপ্রিল ভারতের বিরুদ্ধে সাব চ্যাম্পিয়নশিপে আমিনুলের জাতীয় দলের অভিষেক ঘটে মাত্র 18 বছর বয়সে। 50টি আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের গোল পোস্ট আগলে রেখেছিলেন এই নির্ভরযোগ্য প্রহরী। 2010 সালে শ্রীলঙ্কার বিপক্ষে 50তম ও শেষ ম্যাচ খেলে অবসর নেন তিনি। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন চেয়েছিল 2014 সালের বিশ্বকাপের বাছাইয়ে তাকে আবার ফিরিয়ে পেতে, কিন্তু আমিনুল তার সিদ্ধান্তে অনড় ছিলেন। তিনি দুটি সাব গেমস জয় করেছেন 1999 ও 2010 সালে, এবং বাংলাদেশকে 2003 সালে প্রথম ও একমাত্র সাব চ্যাম্পিয়নশিপের ট্রফি এনে দিয়েছেন। সেই টুর্নামেন্টে সে প্রতি ম্যাচে ভালো খেলে হয়েছিলেন সেরা খেলোয়াড়। এছাড়াও ক্লাব ফুটবলে মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্রের হয়ে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, ব্রাদার্স ইউনিয়নের হয়ে ঢাকা লিগ ও ফেডারেশন কাপ এবং মোহামেডানের হয়ে পরপর 2 বছর ফেডারেশন কাপ জিতেন ওয়ান ম্যান আর্মি খ্যাত এই গোলকিপার। বাংলাদেশ ফুটবলের ইতিহাসে তিনি সর্বকালের সেরা গোলরক্ষক হিসেবে স্বীকৃত। 1997 সালের 10ই আগস্ট কক্সবাজারে জন্মগ্রহণ করেন আনিসুর রহমান জিকু। একটা সময় কেউ ভাবতেই পারেনি এই সৈকত শহর থেকে একদিন এমন একজন গোলরক্ষক উঠে আসবে যাকে পুরো দেশ ডাকবে বাংলার বাজ পাখি নামে। 2017 সালে সাইড স্পোর্টিং ক্লাবের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক, কিন্তু এক মৌসুমেই নজর কাড়েন সবার। 2018 সালে বসুন্ধরা কিংসে যোগ দেওয়ার পর বদলে যেতে থাকে তার ক্যারিয়ার। ওয়ালটন ইন্ডিপেন্ডেন্স কাপে তার দুর্দান্ত পারফরমেন্স বসুন্ধরাকে এনে দেয় শিরোপা। একটার পর একটা ম্যাচে নিজেকে প্রমাণ করেছেন দেশের সেরা হিসেবে। 2019-20 মৌসুমে এএফসি কাপে টিসি স্পোর্টসের বিরুদ্ধে 7টি নিশ্চিত গোল ঠেকান জিকু। ম্যাচ জিতে যায় 5-1 ব্যবধানে। এরপর 2020 সালে 13 নভেম্বর নেপালের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিষেক জিকু। ম্যাচটা বাংলাদেশ 2-0 গোলে জেতে, আর জিকু ছিলেন মূল একাদশে। আনিসুর রহমান জিকুর উপর নজর পড়েছিল বিদেশি ক্লাবগুলোর, যেমন মেজর লিগ সকার, উজবেকিস্তান, কোস্টারিকা এবং সৌদি ক্লাব থেকেও তাকে খেলানোর জন্য তার সাথে আলোচনা করেছিল। কিন্তু বসুন্ধরার হয়ে খেলার কারণে সে সময় জিকু তাদেরকে না করেছিলেন। তবে শুধু সাফল্যই নয়, তার পথ চলার পথে পড়েছে এক বাধা, যেই বাধার জন্য সে এখন জাতীয় দলের বাইরে। 2023 সালের কাণ্ডের অপরাধে 4 ফুটবলারকে জরিমানা সহ নিষিদ্ধ করা হয়, যার মধ্যে জিকুও ছিলেন। অপরাধে জিরো টলারেন্স দেখিয়ে জাতীয় দলে গুরুত্বপূর্ণ এই ফুটবলারকে বাদ দিয়ে বিশ্বকাপের বাছাই পর্বের দল ঘোষণা করে বাফুফে। পরবর্তীতে তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ এবং অনুসন্ধানের ভিত্তিতে প্রকাশিত রিপোর্টের আলোকে আনিসুর রহমান জিকুকে 31 মার্চ 2024 পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছিল। জাতীয় দলের হয়ে 20টি ম্যাচে গোল পোস্ট আগলে রেখেছিলেন জিকু। জিকুকে আলাদা করে চিনে ফেলা যায় তার প্ল্যান্টি প্লেয়ার রূপে। প্ল্যান্টি প্রতিহত করার অসাধারণ ক্ষমতা তাকে দিয়েছে অনন্যতা। এক একটা প্ল্যান্টি সেভ যেন পুরো দেশের বুক থেকে এক একটা পাথর সরিয়ে ফেলা। তার প্রতিটি ড্রাইভ, প্রতিটি রিফ্লেক্স গ্যালারিতে এনে দেয় নতুন প্রাণ। তবে সেই নিষেধাজ্ঞা কাটিয়ে সবাই ফিরলেও জিকু আর ফিরতে পারেনি জাতীয় দলে। যে জিকু বাংলার বাজ পাখি নামে পরিচিত, যে কিনা হয়েছিল এশিয়ার শ্রেষ্ঠ গোলকিপার, সেই জিকুকে জাতীয় দলে সুযোগ না দেওয়ার কারণ জানা যায়নি এখনো। তবে শেষে বলা যায় আমিনুল হক, যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন, তিনি কেবল একজন গোলরক্ষক ছিলেন না, তিনি ছিলেন নেতাও। বাংলাদেশের জাতিকে সম্মান দিয়েছেন প্রতিটি ম্যাচে। অন্যদিকে জিকু, যিনি এখনো পুনরায় সুযোগ পেলে গড়ে তুলবেন নিজের রাজত্ব, যারা প্রতিটি ম্যাচ নতুন ইতিহাস রচনা করে। দুইজনেই গোলরক্ষক, কিন্তু সময় এবং পরিস্থিতি আলাদা। আমিনুলের সময় ছিল সীমিত সুযোগ, সীমিত প্রশিক্ষণ, সীমিত স্বীকৃতি। জিকু পাচ্ছেন আধুনিক অনুশীলন, বিদেশি কোচ, উন্নত অবকাঠামো। তবুও উভয়ের মধ্যে মিল এক জায়গায়, দুজনেই বুক চিতিয়ে দাঁড়িয়েছেন দেশের জন্য। আজ আমরা যখন বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে কথা বলি, তখন আমিনুল আমাদের প্রেরণা আর জিকু আমাদের আশার প্রতীক। একজন কিংবদন্তি হয়ে গেছেন, আরেকজন হয়তো বাংলাদেশ ফুটবলের কিংবদন্তি হবেন। তাদের এই যাত্রা আমাদের শিখিয়ে দেয়, পোস্টের নিচে দাঁড়িয়ে যারা দলকে বাঁচায় তারাই আসল নায়ক। তাই বলতেই হয়, একজন আমিনুল হক ছিলেন সময়ের চেয়ে এগিয়ে, আর আনিসুর রহমান জিকু সেই সময়কেই ছাড়িয়ে যাওয়ার পথে।
ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এদের মধ্যে কাকে আপনার বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের সঙ্গেই থাকুন। আপনাদের সঙ্গে থাকাই আমাদের শক্তি। ধন্যবাদ।